শেষ পর্যন্ত স্মৃতি হারালো পর্ণা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকবো। গল্পের শুরুতেই দেখা যায় সৃজন বারবার করে পর্ণাকে ডাকতে থাকে আর বলে, পর্ণা পর্ণা চোখ খোলো, দেখো দেখো আমি রয়েছি। কিন্তু পর্ণার চোখ তো খোলাই। পর্ণা তখন আস্তে আস্তে বলে, কে আপনি? আমি তো আপনাকে ঠিক চিনতে পারছি না। কথাটা শোনার পরে সৃজন অবাক হয়ে যায় আর বলে, তুমি আমাকে চিনতে পারছো না? আমি সৃজন। এ পর্ণা, তুমি চিনতে পারছো না আমাকে? তখনই পর্ণার জন্য খুব চিন্তা করতে থাকে সৃজন। তাড়াহুড়ো করে ডাক্তারদের ডেকে নিয়ে আসে। ডাক্তাররা বলে, কি হয়েছে, আপনি এত ভেঙে পড়েছেন কেন? সৃজন বলে, পর্ণা আমাকে চিনতে পারছে না, আমার তো খুব ভয় লাগছে ম্যাডাম। তখনই ডাক্তার বলে, আচ্ছা আচ্ছা, এই রকম সময় এরকমটা হতেই পারে। আপনি এত চিন্তা করবেন না, আমরা দেখছি কি করা যায়। আপনি একটু ধৈর্য ধরুন, দেখুন সব ঠিক হয়ে যাবে। এত যদি ধৈর্য কম হয় তাহলে কিন্তু হবে না। এরপর আরও ডাক্তাররা মিলে চেক আপ করতে থাকে। অন্যদিকে সৃজন বাইরে এসে বলে, পর্ণা আমাকে চিনতে পারছে না, কি হচ্ছে আমি বুঝতে পারছি না। তখনই অমিবাবু বলে, কি বলছিস কি সৃজন, তোকে চিনতে পারছে না? এটা কি করে হতে পারে? এরপর ডাক্তাররা বুঝতে পারে পর্ণার স্মৃতিশক্তি চলে গেছে। যেহেতু মাথার পিছনে আঘাতটা লেগেছে, তাই একদমই স্মৃতি নেই। এরপরই সৃজনকে ডাকতে থাকে ডাক্তার আর বলে, আপনি আরেক যে কোনো একজন আমার সাথে আসুন, আপনাদের সাথে অনেক কথা আছে। সৃজন তখন বলে, কথা আছে? এরপর সবাই মিলেই চলে গেছে। আর তখনই ডাক্তার বলে, এ কি, আমি তো দুজনকে আসতে বলেছিলাম, আপনারা সবাই চলে এসেছেন। সৃজন বলে, আমরা হলাম সবাই মিলে একই পরিবার, আপনি বলুন। তখনই ডাক্তার ম্যাডাম বলে, কি আর বলবো, আপনাদের বাড়ির বউয়ের 10 বছরের বলতে গেলে স্মৃতি চলে গেছে। ওর এই কটা বছরের কিছুই মনে নেই, জানেন তো। আর ওর সেই আগের জীবনের কথা মনে আছে। আমরা ওর সাথে কথা বলেছিলাম, ও বলছে ও এখন কলেজে পড়ে, তারপর মিউজিক ভালোবাসে, এইসব বলছে। ওর যে সংসার আছে, আপনাদের কারোর কথা কিন্তু বললো না। এখান থেকেই আমরা আন্দাজ করতে পারছি যে ওর স্মৃতিশক্তি চলে গেছে, ও কাউকে এখন আর চিনতে পারবে না। কথাটা শোনার পরেই সৃজন তো কান্নায় ভেঙে পড়ে আর বলে, এটা হতে পারে না, এটা কোনোভাবেই হতে পারে না। পর্ণা আমাকে এভাবে কাঁদাতে পারে না, বলো মা। তখনই কৃষ্ণা বলে, বাবু তুই একটু ঠান্ডা হ। তখন অন্যদিকে দেখা যায় অয়ন খবরটা শোনা মাত্রই মৌমিতাকে ডাকতে শুরু করে আর বলে, এই মৌমিতা, ওঠো ওঠো, আরে দারুণ একটা খবর আছে। পর্ণা সুস্থ হয়েছে তো ঠিকই, কিন্তু পর্ণার স্মৃতিশক্তি চলে গেছে। ওর সাথে কে এই অন্যায় করেছে ও কাউকেই কিছু বলতে পারবে না। মৌমিতা বলে, সত্যি বুবাইয়ের বাবা, সত্যি বলছো? আর তখনই অয়ন বলে, একদম সত্যি বলছি। এর মধ্যে ঈশাকে ফোন করেছে। ফোন করে বলে, জানো তো ঈশা, পর্ণার স্মৃতিশক্তিটা চলে গেছে। ওর এই সমস্ত কথা কিছুই মনে পড়ছে না। শোনার পর ঈশা বলে, কি বলছো কি, এটা তো দারুণ খবর। ভালোই হয়েছে ওর স্মৃতিশক্তিটা নষ্ট হয়ে গেছে। এদিকে ডাক্তারবাবুরা বলে, শুনুন সৃজন দত্ত, একটা উপায় আছে, জানি না আপনারা সেই উপায়টা করতে পারবেন কি না। দেখুন, যেহেতু পর্ণার জীবন থেকে এতগুলো বছর চলে গেছে, আপনারা যদি আগের সাথে এই বর্তমান সময়টা মিলিয়ে দিতে পারেন, তাহলে হয়তো ওনার কিছুটা স্মৃতি হলেও ফিরতে পারে। এই ধরুন, আপনি কলেজে ওনার সাথে ভালো করে ভাব ভালোবাসা করলেন, তারপরে বিয়ে করলেন। হ্যাঁ, এইরকমভাবে যদি কিছুটা ম্যাচ করা যায়, কারণ আর তো কোনো আশার আলো দেখতে পারছি না। সৃজন বলে, পারবো, পর্ণার জন্য আমাকে সব করতেই হবে। এরপরে পর্ণার কাছে আবারও সৃজন যায়, চেষ্টা করতে থাকে আর বলতে থাকে, পর্ণা পর্ণা, তুমি আমার মাকে চিনতে পারছো না? এই যে আমার বাবা, আর এই যে আমাদের মেয়ে পুটি, তুমি কাউকে চিনতে পারছো না পর্ণা? এর মধ্যেই পিকলু চলে এসেছে। পর্ণা অজ্ঞান হয়ে যায়। পিকলু বলে, আমার দিদি কেমন আছে? হ্যাঁ বলো না, আমার দিদি কেমন আছে? তখনই বর্ষা বলে, পিকলু, তোর দিদি ভালো নেই রে। বৌদিভাইয়ের শরীর খুবই খারাপ, বৌদিভাই কাউকে চিনতে পারছে না, স্মৃতিশক্তি চলে গেছে। শুনেই তো পিকলু কাঁদতে থাকে। তখনই সৃজন বলে, আমরা সবাই মিলে একসাথে একজোট হয়ে পর্ণার স্মৃতি ফেরাবো। তোমরা কেউ কিচ্ছু চিন্তা করো না, তোমরা সবাই আমাকে হেল্প করো। জেঠু বলে, সৃজন আমি তোর পাশে আছি, তুই চিন্তা করিস না, তোর যা যা করার তুই কর, আমরা পর্ণার স্মৃতি ফেরাবোই। কথাটা শুনে সবারই খুব ভালো লাগে।